নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কোয়ারে প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হয়েছে। বেঙ্গলি ক্লাব ইউএস এর আয়োজনে শাস্ত্রীয় রীতি মেনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দুদিনের শারদীয় উৎসবে ছিল নানা আয়োজন। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে স্থানীয় সময় শনি ও রোববার সকাল থেকে রাত পর্যন্ত চলে শারদীয় দুর্গোৎসব। আয়োজন উপভোগ করতে নিউ ইয়র্ক ছাড়াও আশপাশের অঙ্গরাজ্য থেকে প্রবাসীরা যোগ দেন। উৎসবে নানা আয়োজনের মধ্যে ছিল অঞ্জলি দেওয়া ভক্তিমূলক গান, ঐতিহ্যবাহী ধুনুচি নাচ, শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা, শিশুদের মন্ত্রপাঠ এবং আবৃত্তি প্রতিযোগিতা। আয়োজক ও দর্শনার্থীরা জানান, বাঙালির দুর্গাপূজা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। দুর্গাপূজা হয়েছে টাইমস স্কয়ারে, এই প্রথমবারের মতো একটি ঐতিহাসিক ঘটনা। এই কারণে আমরা টাইমস স্কয়ারকে বেছে নিয়েছি যে উইল মেক এ হিস্ট্রি এন্ড উই মেড ইট। সর্বজনীন যত হিন্দু আছে, আমার মনে হয় নিউ ইয়র্কে কোনো হিন্দু বাকি নাই যে তারা আসে না। সবাই আনন্দিত, অসম্ভব ভালোভাবে পুজোটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। এর ভিতরে মন্দির এবং চার্চের ভিতরে আমাদের পূজা হতো। আমরা শুধু বিশ্ববাসীকে আমাদের যে ইউনেস্কো ঘোষিত বাংলা যে বিশ্ব ঐতিহ্য সেটা দেখানোর জন্য নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে দুর্গাপূজা আয়োজন। দুদিনের দুর্গোৎসবে পূজা মণ্ডপে ছিল দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। উৎসবের সমাপনী দিনে ছিল বাংলাদেশ ছাড়াও কয়েকটি দেশের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।